আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। عن أبي أمامة عن النبي صلى الله عليه وسلم قال: من صفع لأخيه بصفعة فأهدى له هدية عليها فقابلها فقد أعطى بابا عظيما من أبواب الربا। প্রশংসা মাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমগ্র বিশাল জগতের মালিক। সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত আকারে প্রশংসা করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তির ধারা বর্ষণ হোক, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি। প্রিয় সম্মানীয় উপস্থিতি, আজকের বিষয় সুদ ও ঘুষের ভয়ানক পরিণতি। এই বিষয়ে হযরতে আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কারো জন্য সুপারিশ করলো এবং সেই সুপারিশের প্রতিদান স্বরূপ তাকে কিছু উপহার দিল, যদি সে তা গ্রহণ করে তাহলে সে সুদের দরজা সমূহের একটি বড় দরজায় উপস্থিত হলো। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যে কোনো মানুষ, কোনো ব্যক্তি যদি কারো জন্য সুপারিশ করল এবং সেই সুপারিশের প্রতিদান স্বরূপ তাকে কিছু উপহার দিল, যদি সে তা গ্রহণ করে তাহলে সে সুদের দরজা সমূহের একটি বড় দরজায় উপস্থিত হলো। অর্থাৎ কোনো মানুষের কোনো কাজের ক্ষেত্রে সুপারিশ করলে, তার উপকার করলে তাতে থেকে কিছু গ্রহণ করা যাবে না। এ কথাই অত্র হাদিস দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বোঝাতে চাইছেন। হাদিস আবু দাউদ, সনদ হাসান, মিসকাত হাদিস নাম্বার 3757। আবু বুরাইদা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যাকে ভাতা দেই, কোনো কাজের দায়িত্ব প্রদান করেছি, যদি সে ভাতা ব্যতীত অন্য কিছু গ্রহণ করে তাহলে তা হবে খিয়ানত। আবু দাউদ, মিসকাত হাদিস নাম্বার 3748। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, কোনো ব্যক্তিকে আমি কোনো কাজের জন্য নিযুক্ত করলাম এবং তাকে পরে শ্রমিক তথা ভাতা দেই এবং সে ভাতার বাইরে যদি কিছু গ্রহণ করে নেই তাহলে সেটা হবে খিয়ানত। খাওয়ালা আনসারী রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় কিছু লোক আল্লাহর সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, কিয়ামতের দিন তাদের জন্য রয়েছে জাহান্নাম। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় কিছু লোক আল্লাহর সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, কিয়ামতের দিন তাদের জন্য রয়েছে জাহান্নাম। এরূপ অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষদের মধ্যে কিছু লোক রয়েছে যা আল্লাহর সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করে, অন্যায়ভাবে খায়, এদের জন্যে কিয়ামতের দিন এদের জন্যে জাহান্নাম রয়েছে। হাদিস বুখারী, মিসকাত হাদিস নাম্বার 3746। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে এইসব বিষয়গুলি হচ্ছে অত্যন্ত ভয়ানক বিষয়। তাই আসুন আমরা এইসব বিষয় থেকে দূরে সরে থাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সব অপরাধ থেকে হেফাজত করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব
জিনিস থেকে আমাদেরকে বাঁচান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন এই সব জিনিস থেকে আমাদের বাঁচার তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম।